আসসালামু আলাইকুম ফুডিজ, ওয়েলকাম টু মাই রামাদান ব্লগ। আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমি ইফতারের জন্য কি প্রিপারেশন নিচ্ছি সেটাই দেখাতে যাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমি আসরের আগেই এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি ডিম চপের জন্য আলুটা প্রিপেয়ার করে নিচ্ছি। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে ডিম চপ বা আলুর চপে যখন আলুর সাথে পেঁয়াজটা মিক্স করি তখন আলুটা না একদম বেশি পাতলা হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। তো এর কারণে আমি না পেঁয়াজটা স্কিপ করি, আর পেঁয়াজ কাটলে আমার হাত প্রচুর জ্বলে। তো আমি এখানে না শুকনা মরিচটাকে ফার্স্টে লবণ দিয়ে ভালোভাবে কষলে নিয়ে ওটাকে আলুর সাথে মিক্স করে নেই। দেন এখানে আমি কিছু অ্যাডিশনাল মশলা অ্যাড করি, যেহেতু আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ ইউজ করি নাই, যার কারণে আমি এখানে এক্সট্রা করে লাল মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করেছি, আর সামান্য একটু মাংসের মশলাও অ্যাড করে ভালোভাবে আমি ডিমটাকে কোটিং করে নিচ্ছি এখানে। তো এখানে মূলত 2টা ডিম ছিল, যেটাকে আমি 4 ভাগ করে নিয়ে এরপরে ডিমটাকে কোটিং করে নিচ্ছি। দেন আমি মূলত এখানে 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম। আমি জানি না কেন এরকম হলো, একটা ডিম ফেটে গিয়েছিল, যদিও ওটা নষ্ট ছিল না, বাট কেন ফেটেছে আই ডোন্ট নো। তো ওটাকে আমার কোটিং করতে ভালোই বেগ পেতে হয়েছিল। তো এখানে এটা ডান হয়ে গেল। তো আমি আসরের আগেই এখানে ছোলাটা প্রিপেয়ার করে নিচ্ছি। তো ছোলাটা প্রিপেয়ার করতে আম্মু আমাকে হেল্প করছিল, কাঁচামরিচ পেঁয়াজটা কুচি করে দিয়েছে, আর সেই সাথে আমি এখানে পেঁয়াজটা তেলে ভাজছিলাম, আর আম্মু এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছে। ফার্স্ট অফ অল হলুদটা অ্যাড করলো, দেন লাল মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছে, সেই সাথে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অ্যাড করে এরপরে একটা মাংসের মশলার প্যাকেট আছে, ওটা রাঁধুনির গরুর মাংসের মশলার প্যাকেট, তো ওখান থেকে একটু মাংসের মশলা অ্যাড করে দেয়। আর আমার কাছে মনে হয় কি মাংসের মশলা অ্যাড করলে না ছোলাটার ফ্লেভারটা অনেক ভালো লাগে, আমিও এটা অ্যাড করি। কিন্তু আম্মুর রান্নার প্রসেস আর আমার রান্নার প্রসেসে কিছু ডিফারেন্স আছে, যেমন আম্মু টমেটোটা পরে দেয়, কিন্তু আমার কাছে টমেটোটা একটু গলা গলা করলে না বেশি ভালো লাগে। তো এখানে ফার্স্টে লবণ দিয়েছিলাম, এরপরে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এখানে একটু পানি দিয়ে ভুনা ভুনা করে নেই, দেন টমেটোটা অ্যাড করে দেয় আম্মু। আর আমি পেঁয়াজ আর মশলাগুলো তেলে একটু ভাজা ভাজা করে নিতে বেশি পছন্দ করি, এতে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা বেশি ভালো আসে, টেস্টটাও। নর্মালি আমি যখন রান্না করি তখন টমেটোটা আগে অ্যাড করি। আচ্ছা যাই হোক, তো পরে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা অ্যাড করে দিই। ছোলাটা ভালোভাবে নেড়েচেড়ে উঠানোর পর এখানে আমি বেসনটা গোলায় ফেলি। তো বেসনে মূলত বেসিক যা যা লাগে আমি বেসন আর একটু চালের গুঁড়া অ্যাড করেছিলাম, যাতে মুচমুচে থাকে। এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করি, যাতে কনসিস্টেন্সিটা ঠিক থাকে বেসন গুলানোটার। নেক্সট আমি ওটা রেখে দিই ওভাবেই। দেন আমি আসরের নামাজ সেরে এখানে চলে এসেছি নুডলস পাকানোর জন্য, যার কারণে এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। দেন কাঁচামরিচ আর পেঁয়াজটা আম্মু কুচি করে রেখেছিল, ওটা অ্যাড করে হালকা একটু সটে করে নিব। সেই সাথে সটে করতে করতে হালকা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেটা মূলত আমি গাজরও অ্যাড করব। তো তার জন্য একটু বেশি করে লবণ অ্যাড করেছি, গাজর আর পেঁয়াজের টেস্ট অনুযায়ী যতটুকু আমার কাছে মনে হয়েছে লাগবে। তো দেন এখানে আমি গাজরটা অ্যাড করে একদম হাই হিটে, পুরাটাই আমি হাই হিটে ভাজবো, আর সাথে একটু সয়া সস অ্যাড করে দেবো, যেহেতু আমি চাচ্ছিলাম যে নুডলসটা একটু কি বলে চাইনিজ টাইপের ভাইব আনতে চাইতেছিলাম, টেস্ট আনতে চাচ্ছিলাম, তার কারণে আমি একটু সয়া সসও অ্যাড করে ভালোভাবে একদম ভাজা ভাজা করি হাই হিটে। আর আরেক পাশে আমি পানি গরমের জন্য বসায় রাখছি, সেখানে পানিটা বলক আসলে ওখানে আমি লম্বা নুডলসগুলো ছেড়ে দিব। আর এদিকে আমি একটু টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম, টেস্টিং সল্ট দেওয়ার পর আমি এখানে একটু টমেটো দিয়েছি, আর এদিকে পেঁয়াজুর জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পরে সময় স্বল্পতার জন্য আসলে পেঁয়াজু বানানো হয় নাই। যা হোক, তো এদিকে আমার সবজিটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসছে, আমি এখানে আলাদা একটা বাটিতে ডিম ভালোভাবে লবণ দিয়ে ফেটে নেই। ডিমে আলাদা লবণ দিয়ে ফেটে নেওয়ার কারণ ডিমে যাতে লবণটা ভালো হয়। এখন এই ডিমটার টেস্ট নিব, তখন যাতে লবণটা ঠিক থাকে, এই জন্য আমি এক্সট্রা করে লবণ দিই। আর এমনিতে আলাদা বাটিতে ফেটে নেই এই কারণে, যাতে করে ডিমটা ঠিক আছে কি না সেটা বোঝা যায়, বা ডিমে অনেক সময় দেখা যায় লালচে কিছু থাকে, তো ওইটা সরাই ফেলা যায় আলাদা বাটিতে ফেটে নিলে। তো এর জন্য আমি আলাদা বাটিতে ফেটে দেন দিই। তো এদিকে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি ভালোভাবে পানি দিয়ে
ধুয়ে নিয়েছি সিদ্ধ করার পরে, যাতে করে স্টিকি না হয়ে যায় নুডলসটা। খাওয়ার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এরপরে হচ্ছে আমি প্যানে অ্যাড করে দিয়েছি। সেই সাথে নুডলসের যে মশলাগুলো ছিল সাথে আমি সেটাও অ্যাড করে দিয়েছি, আর উপর দিয়ে একটু সস অ্যাড করতেছিলাম। তো এখানে আমার এমন রাগ লাগতেছিল যে মানে নতুন বোতল ছিল তো সসের, মানে ওটা দিয়ে মানে বেরই হচ্ছিল না সস। সো যাই হোক, পরে ভালো মতো সস টস দিয়ে একদম নেড়ে চেড়ে আমি হচ্ছে আমার নুডলসটা প্রিপেয়ার করে ফেলি। তো এইদিকে হচ্ছে সবার লাস্ট বাট নট লিস্ট আমি হচ্ছে ডিম চপটা ভেজে নিচ্ছি এখানে। সো দ্যাটস ইট। এভাবেই হচ্ছে আমার একটা ইফতার প্রিপারেশন রেডি হয়ে গেল। তো আমি একটা থালে হচ্ছে একটু ফল নিলাম, আর সেই সাথে আব্বু হচ্ছে বাইরে থেকে এই টিকাটা নিয়ে এসেছিলো, সেই সাথে শাকের বড়া আর বেগুনি নিয়ে আসছিল। তো আমি ওটা হচ্ছে সার্ভ করে নিলাম ফলগুলোর সাথে। অ্যান্ড আরেকটা থালে হচ্ছে আমি যে আলুর চপ বানিয়েছিলাম, ডিমের চপ, তো ওই ডিমের চপটা নিচ্ছি, আর সেই সাথে হচ্ছে ছোলা আর হচ্ছে নুডলসটা নিলাম। সো এই ছিল আমার একটা দিনের ইফতার। সো আজ আমি যাচ্ছি, আবার ফিরে আসবো।